কিন্তু সময় নির্ধারণ করা হতো। আপনার নাম? গৌতম পাসওয়ান। এখানে কি কি দেখার আছে? এখানে ব্যান্ডেল চার্চ আছে, আবার ইমামবাড়ি আছে, তারপরে হংসেশ্বরী মন্দির আছে, লাইরি বাবা মন্দির আছে, গায়ত্রী আশ্রম আছে, শরৎচন্দ্রর বাড়ি আছে, শরৎচন্দ্রর লাইব্রেরি আছে, আচ্ছা লাইব্রেরি। আর এখানে চন্দ্রনগর স্ট্যান্ড ঘাট আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের যদি টোটো হয় তাহলে টোটো করে আমরা এই যে সাইট সিন দেখাতে পারবো। এখানে সব এই দেওয়া কটা আছে আমাদের, টোটো করে আমরা দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, এগুলো কি সম্পর্কে একটু বলুন, কি কি দেখাবেন, কত টাকা কি ভাড়া নেবেন? এইগুলো পুরোপুরি একটা প্যাকেজের মধ্যে চলে আসবে, পুরো টোটো রিজার্ভ করে যেতে হবে, যে হ্যাঁ 600 টাকা নেবে বা 800 টাকা নেবে, এরকম কথাবার্তা বলে টোটোওয়ালার সাথে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা কটা থেকে কটা পর্যন্ত থাকেন মোটামুটি? এখানে আমাদের এটা 5টা অবধি সময় থাকে মিনিমাম। এখন 8টা থেকে 5টা অবধি আছে এখানে, তাও এখন একটু সময়টা বেশি করেছে, 6টা অবধি করেছে। ঠিক আছে, দিয়ে এটাই আমাদের এদিকে বন্ধর টাইম আছে দুটো, ব্যান্ডেল চার্চটাও বন্ধ হয়ে যায় আর ইমামবাড়িটাও বন্ধ হয়ে যায় ওই টাইমে। বাকি লাইরি বাবা মন্দিরটা খোলা থাকে 7টা অবধি, আর হংসেশ্বরীটা আপনি 8টা অবধিও দেখতে পারেন, ওনার পুজোটাও হয় ওইখানে, ওটা 8টা অবধি থাকে খোলা। ব্যাস। তো ইমামবাড়িতে আসতে গেলে কিভাবে, যদি শিয়ালদা থেকে আসে? শিয়ালদা থেকে আপনি এখানে হুগলিঘাট স্টেশন পড়বে, ওইখানে নেবেও তাড়াতাড়ি হয়ে যাবে। ওইখান থেকে না হলে আবার যদি ব্যান্ডেল যান ওইটা একটু লং হয়ে যাবে, হুগলি ঘাটে নামলে সুবিধা হয়। ঠিক আছে, আর হাবড়া থেকে আসলে তাহলে ব্যান্ডেল থেকে আপনাদের আসতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ইমামবাড়ির ভিতরে কি কি দেখার আছে? বাড়ির ভেতরে ওই পুরোনো আগেকার যুগের সব ঝাড়বাতি ফাড়বাতি এগুলো রয়েছেন, আর ওপরে ঘড়ি ঘন্টা রয়েছে। ঠিক আছে, আগেকার ওই লন্ডনের জিনিস রয়েছে, ঘড়ি, ওই সব দেখতে পারবে। এখানে তো প্রবেশ মূল্য আছে। হ্যাঁ, এখানে 20 টাকা করে প্রবেশ মূল্য আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম্বার একটু বলুন যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে। ঠিক আছে, 8617703534। এটি হলো কিন্তু হুগলির ইমামবাড়া। আমি কিন্তু এখন হুগলির ইমামবাড়ার ঠিক বাইরে আছি। আর এটা হচ্ছে মূল গেট, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। আর এখানকার প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা। বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের যে নকশার কাজ, সেই নকশার কাজ কিন্তু এখানে করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে ইমামবাড়ার ভিতরের দিকে প্রবেশ করা যাক। ফ্রি, আর লেখা আছে এন্ট্রি ফ্রি কিন্তু 20 টাকা পার হেড। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা এন্ট্রি করছি ইমামবাড়ার দিকে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। এই যে টিকিট কিন্তু নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে, আর এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মূল প্রবেশপথ, কিন্তু প্রবেশ করছি। আর শুক্রবার দিন কিন্তু এখানে বন্ধ থাকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। আর মূল গেট থেকে কিন্তু আমরা ইমামবাড়ির ভিতরে প্রবেশ করছি। সামনেই দেখতে পাচ্ছেন হুগলির ইমামবাড়ার যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু হুগলির ইমামবাড়ার যে বড় ঘন্টা, সেই ঘন্টা সম্পর্কে কিন্তু বিভিন্ন রকমের যে তথ্য, সেই তথ্য দেওয়া আছে। এই হচ্ছে হুগলির ইমামবাড়ার ভিতরের যে সম্পূর্ণ দৃশ্যটা। এই যে
দেখলে বুঝতেই পাচ্ছেন যে কত পুরনো একটি ইমামবাড়া। এই সাইডের যেগুলো ঘরগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা পুরনো। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। ভিতরের যে ইটগুলো, সেই ইটগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর ওই দিকটা কিন্তু ঝাড়বাতি আছে। আর ঠিক এর সাইড থেকে কিন্তু উপরে ওঠার রাস্তা আছে। উপরে উঠলে কিন্তু আপনি যে বড় ঘড়ি, সেই ঘড়িটি কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু লেখা আছে ওয়ে টু টাওয়ার ক্লক অনলি লেডিস। এখান থেকে কিন্তু অনলি ফর মেয়েরা শুধু প্রবেশ করতে পারবে। আর ওদিকে লেখা আছে ওয়ে টু ক্লক অনলি জেমস, অর্থাৎ এখানে কিন্তু ছেলেরা অর্থাৎ পুরুষরা কিন্তু এখান থেকে প্রবেশ করতে পারবে। আপনাদেরকে পুরো ইমামবাড়াটা একটু ঘুরে দেখাই, তারপরে যে ক্লকটা সেখানে কিন্তু যাব লাস্টে একেবারে। এখানে কতটা যে পুরনো আপনাদের সামনে থেকে একটুখানি দেখাই, যে একেবারে কিন্তু যে ইট মানে সিমেন্ট ক্ষয়ে গিয়ে মানে এটা একদম পুরো যে ইট, সেই ইটের ভগ্নদশা কিন্তু বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ভিতরটা। আগের যুগে যে সমস্ত কাঠ দিয়ে উপরে করা হতো তেমন কিন্তু এখানে হবেই, সেরকমভাবেই কিন্তু করা আছে কাঠ দিয়ে। এখানে কিন্তু একটি সুন্দর ফোয়ারা আছে এবং একটি জলাশয় টাইপের আছে, এই যে। এই যে ঘরটি দেখছেন, এটা কিন্তু পেয়ার ঘর। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে প্রবেশ পথ, দেখতেই পাচ্ছেন। আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর পেয়ার ঘরের মধ্যেই কিন্তু সুন্দর যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতি কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব ঝাড়বাতি। সেই ঝাড়বাতিগুলো কিন্তু এখানে আছে। প্রার্থনা ঘরের ঠিক পাশেই কিন্তু আছে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ির থেকে যেতে গেলে কিন্তু আপনাদেরকে এদিক থেকে যেতে হবে। এদিকে গেলে কিন্তু আপনারা সূর্য ঘড়ি পেয়ে যাবেন। সূর্য ঘড়ি হলো সূর্যের দিক থেকে, যে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে যাওয়ার যে সময়টা, সেই সূর্য ঘড়ি দিয়ে কিন্তু আগের যুগে সময় নির্ধারণ করা হতো। অর্থাৎ সূর্যকে অনুসরণ করে কিন্তু এখানে সময় নির্ধারণ করা হতো আগে। তো সেই ঘড়ি কিন্তু দেখতে যাচ্ছি। এই যে এটা হলো কিন্তু সূর্য ঘড়ি, অর্থাৎ সূর্যকে অনুসরণ করে কিন্তু যে টাইম, সে টাইম কিন্তু এখানে জানা যায়। আগের যুগে কিন্তু এই সূর্য ঘড়ি থেকেই কিন্তু সময় নির্ধারণ করা হতো। আর সূর্য ঘড়ির ঠিক সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হুগলি ঘাটের যে ব্রিজ, সেই ব্রিজটি। এই যে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে হুগলি ঘাটের ব্রিজ। আর এখানে কিন্তু শীতের সময় এলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের যে খেলাধুলো, সেই খেলাধুলো করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেকে খেলাধুলো করছে। আর এখানে কিন্তু অনেক রকমের দোকান আছে। আর এখান থেকে কিন্তু নৌকাতে করে আপনি ব্যান্ডেল চার্চ যেতে পারবেন। এখান থেকে কিন্তু নৌকারও ব্যবস্থা আছে। দুদিকে পিলার দিয়ে, এটি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা।
দুদিকে পিলার দিয়ে উপরে খুব সুন্দর বড় রাস্তা টাইপের, দারুণ কিন্তু দেখতে লাগছে জায়গাটা। এবারে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি যে সব থেকে বড় ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারের দিকে। এই যে এখানে কিন্তু প্রায় 152টা সিঁড়ি আছে, অর্থাৎ আপনাকে কিন্তু 152টা সিঁড়ি ক্রস করে কিন্তু যে ঘড়ি, সেই ঘড়ি কিন্তু দেখতে হবে। এবং উপরে কিন্তু খুব সুন্দর বাইরের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যায়। এটি হলো কিন্তু ক্লক টাওয়ারের সেই ঘন্টা, দেখুন কত বড় বড় ঘন্টা। আর এখানে কিন্তু এমন বড় বড় ঘন্টা 3টে আছে। একটা আছে মূল বড় ঘন্টা এবং তার পরে কিন্তু ছোট ছোট 3টে দুটো ঘন্টা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো যে ঘন্টার যে জিনিসপত্র বা মেশিন, সেই মেশিন কিন্তু এখানে আছে। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঘন্টা ইমামবাড়ার। একেবারে উপরের দিকে প্রবেশ করে গেছি। আর উপরের দিকে এলেই কিন্তু আপনি হুগলি ঘাটের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর এই হচ্ছে হুগলির ইমামবাড়া, একদম উপর থেকে দৃশ্য দেখুন কি সুন্দর দেখতে লাগছে উপর থেকে ইমামবাড়াকে। ক্লক টাওয়ারে 152টা সিঁড়ি উঠতে গেলে কিন্তু একটু কষ্টই হবে। আর উপরে উঠলে কিন্তু আপনি খুব সুন্দর যে হুগলি রিভারের যে ভিউ, সেই ভিউ কিন্তু আপনারা পাবেন। আর এছাড়াও কিন্তু ইমামবাড়ার মধ্যেকার যে ভিউ, সেই ভিউ কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে পাবেন।